একই অধ্যাদেশের মাধ্যমে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করা হবে, তার হাফ মানবেন, শুধু জাতীয় সংসদ নির্বাচন মানবেন, গণভোট মানবেন না, এই অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। এর মাধ্যমে আপনারা 4 কোটি ভোটারের বিরুদ্ধে অলরেডি অবস্থান নিয়েছেন এবং এটার মধ্য দিয়ে আপনাদেরকে কড়া মাসুল গুনতে হবে। যদি আপনারা ফিরে না আসেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেন, তাহলে এই 4 কোটি ভোটারই আপনাদের এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর এই মায়ের রমজান হচ্ছে রুখে দাঁড়ানোর মাস। এটাই আমাদেরকে শিক্ষা দেয়। ইসলামের প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ এই মায়ের রমজানই হয়েছে। 17ই রমজান আমরা জানি যে আল্লাহর নবীর নেতৃত্বে যে অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে যে লড়াইয়ে মুসলমানদের প্রথম বিজয় হয়েছিল, সেটাই মায়ের রমজান। এবং এই মায়ের রমজানে মক্কা বিজয় হয়েছিল। এই রমজান মাসেই মক্কা বিজয় হয়েছিল বিনা যুদ্ধে। ন্যায়ের সামনে অন্যায়কারীদের দাঁড়াবারও কোনো সাহস হয়নি, বিনা যুদ্ধে মক্কা জয় হয়েছে। এবং এই মায়ের রমজান, এটা কোরআন নাজিলের মাস এবং কোরআন বিজয়ের মাস। এই মায়ের রমজানে আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করেছেন, এটি একটি কমপ্লিট দিন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে দিন হিসাবে প্রদান করে আল্লাহ তাআলা এই দিনের উপর তিনি সন্তুষ্ট এবং এটাকে আমাদেরকে মেনে চলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন। এই দিন এটা কমপ্লিট দিন। আল্লাহ যেমন এই কোরআনে নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, তেমনি এই কোরআনে হালাল ব্যবসার কথা বলেছেন, হারাম থেকে দূরে থাকার কথা বলেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে মানুষের জীবনের জন্য যা দরকার তার সম্পূর্ণ বিধানই তিনি এখানে দিয়েছেন এবং আল্লাহ এই কমপ্লিট বিধান মানার জন্য আমাদেরকে হুকুম করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদাররা, তোমরা পুরোপুরি ইসলামে দাখিল হও এবং শয়তানের পদাঙ্ক এক মুহূর্তের জন্য তোমরা অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবং আল্লাহ তাআলা যারা আংশিক ইসলাম মানবে তাদের বিধানও বলে দিয়েছে। আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা কি কিতাবের কিছু অংশ মানবে আর অপর অংশকে বর্জন করবে? এরকম যারা করবে তাদেরকে দুনিয়ার জীবনে আমি লাঞ্ছনা, অপমান, অপদস্থতা দিব, আর আখিরাতে জাহান্নামের ফেরেশতারা ধাক্কাইয়া ধাক্কাইয়া তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে। তাইলে ইসলাম আংশিক মানা যাবে না, ইসলাম মানতে হবে পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে যদি ইসলাম মানতে হয় তাহলে এটা রাষ্ট্রীয়ভাবে ইসলামের আইন সংবিধানে অন্তর্ভুক্ত করা ছাড়া আপনি মানতে পারবেন না। ধরেন নামাজ, যে ব্যাপারে কোনো বিতর্ক নাই, যারা পড়ে না তারাও বিতর্ক করে না, যারা পড়ে তারাও করে না, সবাই আমরা ঐক্যমত। এই নামাজ কি সবাই পড়ে মসজিদে গিয়ে জামাতে? যে পড়ে না তার ব্যাপারে কেউ কিছু করতে পারবে? মসজিদের ইমাম সাহেব কি কোনো 1 পয়সা জরিমানা করতে পারবে? মসজিদের ইমাম যদি ঘোষণা করে যে কালকে ফজরের নামাজে যারা আসবে না, জোহরে যেন আমার সাথে এসে দেখা করে, শুধু এরকম একটা হালকা কথাও যদি বলে, জোহরের নামাজের আগেই 12টার মধ্যে তার চাকরি শেষ হয়ে যাবে, হবে কিনা? বলবে এত বড় সাহস ইমাম সাহেবকে কে দিছে যে নামাজ না পড়লে ওনার সাথে দেখা করবো? কিন্তু যদি পার্লামেন্টের সেই সংবিধানের আইনের মধ্যে যেটা যদি থাকে যে ইসলামের যে বিধিবিধানগুলো আছে মুসলমান যারা তাদেরকে মানতে হবে, তাইলে ইমাম সাহেব কিন্তু বললে সবাইকে কথা শুনবে। তাইলে আপনি এদেশে কিন্তু ওয়াজ নসিহত কম হয় না, খুতবা কম হয় না, দান খয়রাত কিন্তু কম হয় না, এদেশে ইসলামের কাজ অনেক হয়, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত না থাকায় আপনার
এখান থেকে সুদ বন্ধ হয় না, ঘুষ বন্ধ হয় না, দুর্নীতি বন্ধ হয় না, চাঁদাবাজি বন্ধ হয় না, টেন্ডারবাজি বন্ধ হয় না। বুঝতে হবে যে যেখানে আইন আপনি যেটা করতে চান তার বিপরীত, সেখানে আপনি আপনারটা কখনো করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলেছেন আনাকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু ফি শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা আল্লাযী আওহাইনা ইলাইকা আমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আনাকিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু। আল্লাহ বলেন যে সকল নবীকে বলেছি দ্বীন কায়েম করার জন্য। দ্বীন রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। দ্বীন কায়েম করতে হলে রাষ্ট্র ক্ষমতা আপনার হাতে যেতে হবে। সেই জন্য জামাত ইসলামী বিগত 54 বছর থেকে দেশে একটি ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, একটি কোরআনিক সমাজ বিনির্মাণের জন্য, কোরআনের ভিত্তিতে, সুন্নাহর ভিত্তিতে একটি রাষ্ট্র গঠনের জন্য জামাত ইসলামী কাজ করে যাচ্ছে।